আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আহ, আমি একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলের শর্ট ভিডিওতে আপনাদের স্বাগতম। আশা করি ভালো আছেন। গতকাল ভিডিওতে বলেছিলাম যে মার্কেট যদি 5,450-এর উপর ক্লোজ দেয় তাহলে এটা মার্কেটের জন্য খুবই ভালো। তো আলটিমেটলি দেখেন মার্কেট কিন্তু 5,447-এ ক্লোজ দিয়েছে। সো ওই জিনিসটা হয়নি, 5,450-এর উপরে ক্লোজ দেয়নি। সো যেহেতু মার্কেটটা আজকে 5,470 পর্যন্ত গিয়েছিল, সো এই কারণে তার রেজিস্ট্যান্সটা আপডেট হয়েছে। সো আমার কাছে মনে হচ্ছে মার্কেট 5,470 থেকে 5,490-এর উপরে ক্লোজ দিতে হবে। যদি ক্লোজ দেয় তাহলে আমরা আপ মুভমেন্ট পাবো, আর যদি ক্লোজ না দেয় তাহলে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার আমার শিফটটা মোটামুটি নিচের দিকে চলে গিয়েছে, কারণ হচ্ছে মার্কেট একটা বেয়ারিশ প্যাটার্ন তৈরি করছে, পিনাট বা ফ্ল্যাগের মতো তৈরি করছে। এই প্যাটার্নটা যদি নিচের দিকে ভেঙে যায় 5,420 বা 50-এর নিচে চলে যায় তাহলে আমরা এটাকে আরও অনেকটুকু নিচে চলে আসতে দেখবো। প্রায় 5,250 হবে এটার লোয়ার টার্গেট। সো এই ভিডিওটা আপলোড করা হয়েছিল, দেখেন, 5ই অক্টোবর আপলোড করা হয়েছিল। এই ভিডিওটা 5ই অক্টোবর আমাদের ইন্ডেক্সের অবস্থান ছিল এই জায়গাটাতে। এইটা ছিল আমাদের ইন্ডেক্স 5ই অক্টোবর। এখান থেকে তারপর অনেকটুকু নিচে নেমে গিয়েছে, দেখেন 5,200-তে চলে আসছে ইন্ডেক্স 5,202। বেশ বড়সড় একটা ডাউন মুভমেন্ট হয়েছিল। এই মুভমেন্ট আসলে আগে থেকেই আজ করতে পেরেছিলাম, কারণ হচ্ছে যে এখানে যে ক্যান্ডেলগুলো তৈরি হয়েছিল সেই ক্যান্ডেলগুলো আসলে ডিফাইন করছে মার্কেটটা আরও নিচে যাবে। এবং এই ডেফিনেশন থেকে এবং প্লাস হচ্ছে মার্কেটের যে মুভিং অ্যাভারেজগুলো ছিল 50, 20, 34, এগুলা বেয়ারিশ ক্রস ওভার দিয়েছে। এবং একই সাথে মার্কেট যেই ট্রেন্ড প্যারালাল চ্যানেলের উপরে যাচ্ছিল সেটা ব্রেকআউট করে আবার উপরের দিকে গিয়ে চ্যানেলের আপার লাইন থেকে রেজিস্ট্যান্স পেয়ে তারপরে নিচে চলে এসেছে। এই জিনিসটা কিন্তু যেভাবে বলেছি মোটামুটি সেভাবেই কাজ করেছে। সো যারা ভিডিওটা দেখেছেন তারা মোটামুটি টেনশন ফ্রি থাকতে পেরেছেন। টেনশন ফ্রি তো না, আসলে টেনশন তো হয়ই, কিন্তু আলটিমেটলি তারা ক্লিয়ার ছিলেন যে মার্কেটটা এই সিচুয়েশনটা করতে পারে এবং এই সিচুয়েশনটা শিফট সবচেয়ে বেশি। এবং আহ, গত বৃহস্পতিবার একটা ভিডিও আপলোড করতে চাচ্ছিলাম। আলটিমেটলি ভিডিওটা আমি 30 মিনিটের মতো আহ, মানে কথা বলে তারপরে দেখলাম যে কোনো রেকর্ডিংই স্টার্ট হয় নাই। আলটিমেটলি এনিওয়ে, যা হওয়ার তা হয়েছে। বাট আলটিমেটলি ওই ভিডিওতে বলেছিলাম যে, বা ওই ভিডিওতে বলতে চাচ্ছিলাম ব্যাপার যে মার্কেট হয়তো আরও নিচে আসবে। নিচে এসে 5,250 থেকে 5,116 এর মধ্যে মার্কেটটা একটা সাপোর্ট পাওয়ার চেষ্টা করবে এবং কনসোলিডেট করার চেষ্টা করবে। যদি এই কনসোলিডেশন বা সাপোর্ট পাওয়ার পরে আমরা বুঝতে পারি মার্কেটটা শিফট করবে উপরের দিকে, এটা কিভাবে বোঝা যাবে? এটা হচ্ছে ক্যান্ডেল দিয়ে বোঝা যাবে। যদি উপরের দিকে শিফট করার কোনো মোমেন্টাম আমরা ধরতে পারি তাহলে আমরা এই যাত্রায় হয়তো মার্কেটকে 5,540-50 পর্যন্ত দেখবো। বাট ওয়েট এ সেকেন্ড, কারণ এখানে যেই জিনিসটা মেইন কনসার্নের বিষয়, সেই কনসার্নিং জিনিসটা হচ্ছে আমি মার্কেটে তো খুব ভালোভাবেই একটা বেয়ারিশ প্যাটার্ন দেখতে পাচ্ছি এবং সবাই মোটামুটি সবার চোখে এটা আইডেন্টিফাইয়েবল হয়ে গিয়েছে যে একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন মার্কেটে বর্তমানে প্রেজেন্ট সিচুয়েশনে আছে এবং এইটাই প্লে করতেছে। এই ধরনের প্যাটার্নগুলো যখন হয় তখন আমরা এখান থেকে যদি আমাদের ডাউনওয়ার্ড পজিশন খুঁজতে যাই তাহলে আমরা দেখতে পারবো যে মার্কেট একেবারে 5,000 পর্যন্ত নেমে আসার সমূহ সম্ভাবনা তৈরি করেছে। সো এই ধরনের প্যাটার্নগুলো নর্মালি এই কাজটাই করে, খুব ভালো কাজ করে প্যাটার্নটা। তবে আমার দৃষ্টিতে যেটা মনে হচ্ছে আমরা হয়তো এতটা নিচে নাও নামতে পারি। প্র্যাকটিক্যাল বা হচ্ছে আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বা আমার যেই নলেজ আলহামদুলিল্লাহ সেইখান থেকে আমার কাছে মনে হচ্ছে এই জিনিসটা হওয়ার সম্ভাবনাটা কম। কারণ সবার চোখে যেটা ধরা পড়ে গেছে সেই জিনিসটা নর্মালি হয় না। যে জিনিসটা ধরা পড়ে না সেই জিনিসটাই হয়। বাট আলটিমেটলি আমার লজিকটা সেটা না। আমার লজিকটা যেটা হচ্ছে, আহ, আমি এখানে দেখতে পাচ্ছি যে মার্কেট লোয়ার লো তৈরি করছিল এই যেভাবে। আমি দেখি আপনাদেরকে একটু আঁকা কি ভালোভাবে করতে পারি কিনা। পাথ, হ্যাঁ।
মার্কেট নিচে নামলো, দেন উপরে উঠলো, দেন আবার নিচে নামলো, দেন উপরে উঠলো, দেন আবার নিচে নামলো। এরপরে কি হলো, মার্কেটটা কিন্তু এই লোটা এই লোটাকে ব্রেক করে উপরের দিকে চলে গিয়েছে। সো যেহেতু এই লোটাকে ব্রেক করে উপরের দিকে চলে গিয়েছে, সো মার্কেটে একটা মোমেন্টাম শিফট হয়েছে। মিড টার্মে আমি বলবো একটা মোমেন্টাম শিফট হয়েছে, এবং এই মোমেন্টাম শিফট যেই জিনিসটা, এটা আমি কেটে দিই। আহ, কিছু জিনিস অনেক হিজিবিজি হয়ে গিয়েছে যেহেতু, সো এই জিনিসটা আমি কেটে দিচ্ছি। সো মোমেন্টাম যেহেতু মার্কেটের শিফট হয়ে গিয়েছে, এবং মার্কেটের উচিত হবে না আরেকটা লোয়ার লো তৈরি করা, যেহেতু মার্কেটের উচিত হবে এখন লোয়ার হাই তৈরি করা। লোয়ার হাই তৈরি করা মানে এই লোটার চেয়ে একটু উপরে হওয়ার কথা। সো যেহেতু মাত্রই কমলো, এবং আমার কাছে এখন মনে হচ্ছে যে এইখানে যেই কনসলিডেশন জোনটা আছে মার্কেটের 5250 থেকে 5100, এই কনসলিডেশন জোনে মার্কেটটা থাকবে। মার্কেটটা খুব সম্ভবত নিচে আর যাচ্ছে না, 5000 পর্যন্ত যাচ্ছে না। যদিও বা হচ্ছে হেড অ্যান্ড শোল্ডারের টার্গেট অনুযায়ী 5000 পর্যন্ত যাওয়ার কথা, বাট আমার কাছে এই জিনিসটা মনে হচ্ছে না। কারণ হচ্ছে মার্কেট খুব ভালোভাবে যেহেতু একটা ডাউনওয়ার্ড ট্রেন্ডটা ব্রেক করেছে, মার্কেট আর নিচে আসার কথা না। মার্কেটটা এই 5110-এর নিচে আসার উচিত না মার্কেটের, এবং এই জিনিসটাই হয়তো হবে, এবং এইটার সম্ভাবনাই আমার কাছে মনে হচ্ছে বেশি। আর বাকি সবার কাছে হয়তো মনে হচ্ছে মার্কেট একেবারে 5000 বা হচ্ছে একেবারে 4800 পর্যন্ত চলে আসতে পারে। বাট আমার কাছে মনে হচ্ছে যেহেতু মার্কেট একটা ডাউন ট্রেন্ড লাইন ব্রেকআউট করেছে, সো এই টার্গেটটা হয়তো ফুলফিল হবে না। মার্কেট এখান থেকে লোয়ার লোয়ার হাই না, হায়ার লো তৈরি করবে। হায়ার লো তৈরি করবে, ব্যাপারটা এরকম হতে যাচ্ছে হয়তো। ওপরে গেল, এখানে আসলো, তারপরে আবার উপরে যাবে। এই ধরনের একটা লোয়ার হাই তৈরি করবে মার্কেট, সরি, হায়ার হায়ার লো তৈরি করবে মার্কেট। বারবার এটাতে গোলাই ফেলতেছি, এনিওয়ে এই ধরনের একটা হায়ার লো হয়তো মার্কেট তৈরি করতে পারে। সো আপনারা একটু সাবধানে থাকেন। আহ, আমি দেখাবো আমাদের পোর্টফোলিওটা, এবং সেই পোর্টফোলিওর উপর বেস করে কিভাবে আপনারা কাজ করবেন, বর্তমান মার্কেটে কিভাবে বেস্ট ইউজ করবেন মার্কেটটা, সেটাও দেখাবো। আর আরেকটা জিনিস দেখেন, মার্কেটে কিন্তু এই জায়গাতেই 5250 থেকে 5100-র মধ্যেই কিন্তু 200 ডে মুভিং অ্যাভারেজটাও আছে। সো মার্কেটে ভালো কিন্তু সাপোর্ট রয়েছে। এখন আগামী দিন কি দেখতে পারবেন, এই ধরনের একটা বড় ডাউন মুভমেন্টের পরে আগামী দিন একটা রিয়েকশন দেখতে পারবেন একটু উপরের দিকে বলতে 5250 পর্যন্ত হয়তো যাবে মার্কেটটা, বা হচ্ছে 5000, যদি আরো স্পেসিফিক্যালি বলি 5232 পর্যন্ত যাবে। দেন আমরা হয়তো মার্কেটকে এই লোয়ার ব্যান্ডে দেখতে পারবো, বা হচ্ছে এখানে যে মুভিং অ্যাভারেজটা রয়েছে 5150, সেখানেও দেখতে পারবো। সামনের মানে এই সপ্তাহে মার্কেটটা আমাদেরকে ডিফাইন করবে মার্কেটটা যেই দ্রুত বেগে পড়ছে সেই দ্রুত বেগটা কমে যাবে, এবং এখানে একটা কনসলিডেশন জোন তৈরি হওয়ার চেষ্টা করবে। এটার সম্ভাবনা আমার কাছে বেশি মনে হচ্ছে। আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। বাট ভয়ের কিছু নাই। এই সিচুয়েশনে এই সিচুয়েশনে আসলে কেনার সুযোগ দিবে মার্কেট। তবে কিছু জিনিস আপনাকে দেখে রাখতে হবে। খারাপ শেয়ার যেগুলো আছে সেগুলো যদি স্টপ লস হিট করে, আপনাদেরকে সেই শেয়ার থেকে বের হয়ে যেতে হবে। আর ভালো শেয়ার যেগুলা সাপোর্ট ভেঙে নিচের সাপোর্টের দিকে চলে আসে, আপনাকে আরো অ্যাড অন করতে হবে শেয়ার। আসতেছি, আমাদের পোর্টফোলিওটা দেখলে বুঝতে পারবেন। সো এটা হচ্ছে আমাদের পোর্টফোলিও। আপনারা জানেন আমরা একটা পোর্টফোলিও হচ্ছে যে মেনটেন করতেছি সবার সুবিধার জন্য, যাতে সবাই বুঝতে পারে এটা কোনো বাই সেল না। এখানে কোনো শেয়ার আমার নিজের পোর্টফোলিওতেও নাই, বাট আমি শুধু বাই সেল করে দেখতেছি। আমার পোর্টফোলিওটা স্টার্ট হয়েছিল 10 লাখ টাকা থেকে, এবং একটা সময় পোর্টফোলিওর ভ্যালু প্রায় 12 লাখ 20 হাজার 30 হাজার টাকা হয়ে গিয়েছিল। বাট এই ডাউনফলে আমার পোর্টফোলিও আবার সেম টু সেম 10 লাখ টাকার, মানে 11 লাখ টাকায় চলে এসেছে। এখানে ভ্যালু 6 লাখ 40 আর 4 লাখ 60, তার মানে হচ্ছে 6 4 10 আর 11, হ্যাঁ 11 লাখ টাকায়। মানে আমার পোর্টফোলিও কিন্তু 10 লাখ টাকার চেয়ে বেশিই আছে। আমি এখন পর্যন্ত পোর্টফোলিওতে লাভে আছি এই পোর্টফোলিওটার মধ্যে। এবং আমার লাভটা হয়তো 12% ছিল, 22% ছিল, সেটা মাত্র 10%-এ চলে আসছে এখন। আহ, আপনারা জানেন যে অনেকগুলা শেয়ার হচ্ছে লসে সেল দিতে হয়েছে, স্টপ লসে সেল দিতে হয়েছে, এই কারণে আমার পোর্টফোলিওর ভ্যালুটা কিন্তু বেশি। আপনারা
যারা আপনাদের পোর্টফোলিওটা মেনটেন করতেছেন তারা জানাইতে পারেন যে আসলে আপনাদের পোর্টফোলিওর অবস্থা কিরকম, কত পার্সেন্ট লাভে আছেন এই বছর বা কত পার্সেন্ট লসে আছেন এই বছর। সো এটা জানালেও হয়তো আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের মার্কেট পারফরমেন্সের সাথে আমাদের পোর্টফোলিওর পারফরমেন্সটা কিরকম হচ্ছে। সো এখানে আমি যেই জিনিসটা বললাম আপনাদেরকে যে আহ, ভালো শেয়ার, ফান্ডামেন্টাল ভালো শেয়ার যেইগুলোর ব্যবসা ভালো, এই শেয়ারগুলা যদি সাপোর্ট ভেঙেও যায় আপনাদের উচিত এখন অ্যাড অন করা। আর কিছু শেয়ার, যেই শেয়ারগুলার ফান্ডামেন্টাল ভালো না, যেই শেয়ারগুলোর ব্যবসা ভালো না, সেই সব শেয়ার যদি সাপোর্ট ভেঙে যায় তাহলে স্টপ লস নিয়ে নেওয়া উচিত। সো ওয়ালটন শেয়ারটা আমরা দেখি, ওয়ালটন শেয়ারটা আমরা সবাই জানি ফান্ডামেন্টাল এই শেয়ারটার ভালো। আচ্ছা, এনিওয়ে আমি একটা জিনিস শেয়ার করি, ওয়ালটন শেয়ারটাতে কিন্তু আমি 29 তারিখের পরে এটা রেকর্ড ডেট ছিল, ওই রেকর্ড ডেট অনুযায়ী 175% ক্যাশ থেকে যেই টাকাটা আসে আর হচ্ছে 10% স্টক ডিভিডেন্ডে যেটা আসে সেই শেয়ারটুকু অ্যাড করে ফেলেছি। সো এটা একটা ভালো বেনিফিট দিয়েছে। পতনের বাজারেও আমার পোর্টফোলিওটাকে হেলদি দেখাচ্ছে এই কারণে। ওরিয়ন ফার্মা এমএল ডাইং এর ব্যাপারে চলেন আমরা দেখি, কথা বলি, আর ওয়ালটন সম্পর্কেও জানি। আহ, ওয়ালটন নিয়ে দেখি, ধরেন ওয়ালটন থেকে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের ওয়ালটন কিন্তু ডাউন ট্রেন্ড লাইন যেটা ব্রেকার আউট করে উপরে উঠেছিল সেইখান থেকে সাপোর্ট নিয়ে আবার উপরে ওঠার চেষ্টা করতেছিল এই জায়গাতে, কিন্তু এই সাপোর্টটা ধরে রাখতে পারেনি, নিচে চলে গেছে। এখানে ডিভিডেন্ড দিয়েছে, ডিভিডেন্ডটা অ্যাডজাস্ট হয়েছে, সো কিছুটা ব্যতিক্রম ছিল এই জায়গাটাতে, বাট আলটিমেটলি সাপোর্ট কিন্তু ভেঙে চলে গিয়েছে। নেক্সট সাপোর্ট কোথায় চলেন আমরা খোঁজার চেষ্টা করি। ওয়ালটনের নেক্সট সাপোর্ট আমরা ওয়ালটনের নেক্সট সাপোর্ট আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এই লেভেলটাতে 360 টাকা লেভেলে ওয়ালটনের নেক্সট একটা সাপোর্ট দেখতে পাচ্ছি। ওয়ালটনটা যদি এই লেভেলে চলে আসে, বর্তমানে 395 টাকায় আছে, এই লেভেল বা এই লেভেলের কাছাকাছি আসলে আমাদের এই ওয়ালটন শেয়ারটা কেনার চেষ্টা করব। কারণ কি, ওয়ালটন শেয়ারটার ব্যবসা ভালো এবং তাদের মোটামুটি রেভিনিউ ভালো হচ্ছে। আহ, আপনারা এখানে যদি দেখেন, আমি ওয়ালটনের ফাইন্যান্সিয়াল যদি চেক করি তাহলে আমরা এখান থেকে খুব ইজিলি ফাইন্যান্সিয়ালটা দেখতে পারবো, এবং এখান থেকে দেখেন আর্নিং বা রেভিনিউ, আচ্ছা, আর্নিং স্ট্যাটিস্টিক্সে যাই। আহ, এখান থেকে আমরা দেখতে পারি রেভিনিউ 96, 36, 39, 61, মানে Q1, Q2, Q3-তে কন্টিনিউয়াসলি বেড়েছে রেভিনিউটা। এবং Q4-এ তাদের ব্যবসা সবসময় ভালো হয় দেখেন। Q4টা এখনো বাকি আছে, সো Q4-এর ব্যবসা ভালো হলে এটা আরো উপরের দিকে যাবে। Q4 তো মনে হয় দিয়ে দিয়েছে, এখন পর্যন্ত হয়তো আপডেট হয় নাই। সো আলটিমেটলি এটার ব্যবসাটা ভালো, আরো কারণ আছে। আহ, এইটার ফ্রি ফ্রি ক্যাশ ফ্লো নেগেটিভ, এটা খুব সম্ভবত এক্সপেনশন করতেছে। হ্যাঁ দেখেন, খুব ভালো পরিমাণে ওয়ালটন এক্সপেনশন করতেছে ক্যাপেক্স পার শেয়ার। এটা থেকে বোঝা যাচ্ছে যে অনেক বড় ইনভেস্টমেন্ট করতেছে তারা, এই কারণে তাদের যে রেভিনিউ হচ্ছে সেই রেভিনিউ দিয়ে তারা হচ্ছে এক্সপেনশনে যাচ্ছে। দেখি দেখি তাদের হচ্ছে ডেপথটা কিরকম আছে। ডেপটাও বাড়তেছে তারা, মোটামুটি বলবো যে ডেপ্ট মানে লোন নিয়ে হলেও এক্সপেনশন করতেছে, যেটা একটু খারাপ সাইন। আলটিমেটলি এটাকে অ্যাবভ এভারেজ কোম্পানি বলবো আমি ফাইন্যান্সিয়ালি। সো মোটামুটি তাকে বলা যায় এটা যদি আরো কমে আমরা এটা থেকে নিতে পারবো এবং এটা লং টার্মে ইনভেস্টমেন্টের জন্য রাখতে পারবো। এখন চলেন দেখি এমএল ডাইং এর কি অবস্থা। এমএল ডাইং এই শেয়ারটা আমাদের অনেক আগে কেনা ছিল, ফেব্রুয়ারিতে কেনা ছিল। আলটিমেটলি এটা বাড়তে পারতেছে না এবং বারবার সে নিচের দিকে চলে যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সে নিচে গেল, এই জায়গা থেকে আবার উপরে ওঠার চেষ্টা করলো, কিন্তু সে একেবারে ক্লোজ একটা জোনে আছে। এই লাইনটা, এই ডাউন ট্রেন্ড লাইনটা মানে আপ ট্রেন্ড লাইনটা যদি ভেঙে নিচে চলে যায় আগামী দিন, তাহলে এই শেয়ারটা ছেড়ে দিতে হবে। ছেড়ে দিতে হবে কারণ কি, দেখি এটার ফাইন্যান্সিয়ালটা দেখি এটার কি অবস্থা, তাইলেই বুঝতে পারবেন। রেভিনিউ দেখেন, রেভিনিউ বাড়তেছে কমতেছে, স্টেবল না। ফ্রি ক্যাশ ফ্লো নেগেটিভ, সরি, ফ্রি ক্যাশ ফ্লো নেগেটিভ। দেখি এটা কোনো এক্সপেনশন করতেছে কিনা, এক্সপেনশনও করতে পারতেছে না। তার যে যেখানে দেখা যাচ্ছে যে এক্সপেনশনের ক্যাপেক্স পার শেয়ারও এটা খুব অল্প পরিমাণ। আর ফ্রি ক্যাশ ফ্লো নেগেটিভ, তার মানে ব্যবসা করে সে টাকা জেনারেট করতে পারতেছে না ওইভাবে।
টাকা জেনারেট করতে পারতেছে না, এবং এটার ডেটটা দেখি কিরকম। দেখেন ডেটটাও বাড়তেছে, দেখেন ডেট বাড়তেছে, ফ্রি ক্যাশ ফ্লো নেগেটিভ। তার মানে হচ্ছে লোন নিয়ে সে তার ব্যবসা চালাচ্ছে। সো এটা কিন্তু ফান্ডামেন্টালি ভালো না, এবং সবাই জানেন এমএল ডাইং তো নর্মালি ভালো শেয়ার না। তার মানে এই শেয়ারটা যদি এই সাপোর্ট ভেঙে যায়, তাহলে কিন্তু আমাদের আর এই শেয়ারে থাকা উচিত হবে না, শেয়ারটায় থাকা উচিত হবে না, এই শেয়ার থেকে বের হয়ে যাওয়া উচিত হবে। এখন আমরা এরপরে ওরিয়ন ফার্মা শেয়ারটা দেখি। দেখেন ওরিয়ন ফার্মা শেয়ারটা আজকে আজকে হচ্ছে স্টপ লস হিট করেছে। কারণ কি, তার এই আপ ট্রেন্ড লাইন ভেঙে গেছে, তারপরে হচ্ছে এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে ওঠার চেষ্টা করেছিল, কিন্তু আলটিমেটলি ভেঙে গিয়েছে। এই শেয়ারটা যেদিন কিনেছিলাম সেদিন একজন বলেছিল এটা খুবই বাজে শেয়ার এবং এটা আবার স্টপ লস হিট করবেই করবে। সো আপনি কারেক্ট, কারণ হচ্ছে এই শেয়ার আবার স্টপ লস হিট করেছে খুব সুন্দরভাবে। এবং এটাতে এখন এটা যে আমি ছেড়ে দিচ্ছি, এটা যে ছেড়ে দেওয়া উচিত হবে। আহ, কারণ কি, দেখেন এটা ফাইন্যান্সিয়াল যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন। দেখেন এটার রেভিনিউটা কন্টিনিউয়াসলি কমে যাচ্ছে, 12, 7, 3.6 আর 3.31 রেভিনিউ পার শেয়ার। তারপরে হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লোটাও নেগেটিভ, এটার মানে টাকা জেনারেট করতে পারছে না এটা বিজনেস করে। ক্যাপেক্স পার শেয়ার যদি দেখেন, এটা ইনভেস্ট করতেছে বা অনেক টাকা দিয়ে ইনভেস্ট করতেছে, দেখেন ইনভেস্টমেন্ট অনেক বেশি। দেখি ডেপটা কি অবস্থা, ডেপটাও দেখেন বাড়তেছে, তার মানে হচ্ছে ঋণ করে করে সে ইনভেস্টমেন্ট করতেছে, যেটা কোম্পানির জন্য একটু প্রবলেমেটিক হতে পারে। ফাইন্যান্সের ওপর, তার ক্যাশ ফ্লোর ওপর একটা চাপ সৃষ্টি করতে পারে, এবং যে কোনো সময় রিস্কি সিচুয়েশনে পড়ে যেতে পারে। সো দ্যাটস ওয়াই এই জিনিসটা ধরে রাখা যাইতো, বাট আলটিমেটলি এটা আর ধরে রাখবো না, কারণ যেহেতু ফাইন্যান্সিয়াল এটার ভালো না। সো এই কারণে এই শেয়ারটা কত টাকায়, কোঅর্ডিনেট কত হচ্ছে, 33 টাকা 83 পয়সায় এটা ছেড়ে দেওয়া হয়েছে আহ, আজকে। অনেক টাকা লস, দেখেন 39 টাকা শেয়ার 33 টাকায় বিক্রি করে দিচ্ছি। 33 টাকা 80 পয়সায় বিক্রি করে দিলাম। ওকে, আমার মোটামুটি কোনো শেয়ার, মানে আমার অনেক শেয়ার চলে গেছে নাই। বেশ কিছু শেয়ার আমি লসে সেল করছি। এখানেও যদি দেখতে পারেন তাহলে দেখবেন যে পোস্টে এই জিনিসগুলো বলেছিলাম যে সি পার্ল স্টপ লস হিট করছে দেখেন। তারপরে এই যে এই ফার্মাসিউটিক্যাল কোম্পানির উপরে ট্রাম্প ইয়ে করছে, আলটিমেটলি কোনো ফার্মাসিউটিক্যালই ভালো করতে পারে নাই। ফুয়াং ফুডটা দেখেন স্টপ লস সেল করছে। আহ, ওয়ালটন কিনলাম। তার মানে হচ্ছে আমি কয়েকটা শেয়ার স্টপ লস হিট করাতে সেল করে দিয়েছি, এই 3টা শেয়ার স্টপ লস হিট করাতে সেল করে দিয়েছে। আমি কিন্তু ধরে রাখি নাই, দেখেন শেয়ারগুলো এখানে। সো আমার পোর্টফোলিও 22%, 23% থেকে 10%-এ চলে আসছে, 12% আমার প্রফিট খেয়ে ফেলছে এই মার্কেট। বাট আলটিমেটলি আমি কিন্তু লসে নাই, আলটিমেটলি লসে নাই, বেশ প্রফিটেই আছি, 10% প্রফিটে আছি, এবং আমার এখানে ক্যাশ হোল্ড করতেছি আমি। আমি চেষ্টা করব ওয়ালটন শেয়ারটা যেই সিচুয়েশনে আছে, ওয়ালটন শেয়ারটা যদি আরও নিচে আসে, এই কনসোলিডেশন জোন যতদিন পর্যন্ত থাকে ইন্ডেক্সে, আর একটু নিচে আসলে এটার আশেপাশে এই ওয়ালটন শেয়ারটা কেনার চেষ্টা করব। আরো 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 কিছু ধাপে ধাপে অ্যাড করব, প্রায় 3 লাখ টাকার শেয়ার কেনা আছে। আমি হয়তো 4-5 লাখ টাকার মতো শেয়ার টোটাল কিনতে পারি, তার মানে আরো 2 লাখ টাকা শেয়ার হয়তো আমি কিনে ফেলতে পারি ওয়ালটনের। এবং আমার 11 লাখ টাকা পোর্টফোলিও যেটা আছে, এমএল ডাইংটা যদি স্টপ লস হিট করে ছেড়ে দিব, কোনো আফসোসই থাকবে না, কারণ আফসোস থাকার কোনো কারণই নেই। আচ্ছা, তো এখন যেই সিচুয়েশনে আছে সেই সিচুয়েশন থেকে আমরা আমাদের কিছু শেয়ারগুলো দেখার চেষ্টা করি যে আসলে সেই শেয়ারগুলো কীরকম পারফর্ম করতেছে।
যে শেয়ারগুলো বেড়েছে, একটা ভিডিওতে বলেছিলাম টেক্সটাইল আর ইন্স্যুরেন্স সেক্টরটা বাড়তে পারে। আলটিমেটলি ইন্স্যুরেন্স আর টেক্সটাইল দুইটাই এখন বাড়লো। বাট আলটিমেটলি আমি এখানে পোর্টফোলিওতে কোনোটাই নেই নাই। সিমটেক্স শেয়ারের বর্তমানে যেই অবস্থা এখন, আহ, এইটা কত পর্যন্ত যেতে পারে? এইটা হয়তো 27 টাকা 80 পয়সা পর্যন্ত যেতে পারে। এটা টার্গেটটা ওই পর্যন্ত আপনারা সেট করতে পারেন। আহ, বর্তমানে 26 টাকা 70 পয়সায় ছিল। প্রগতি ইন্স্যুরেন্স একটা এক্সটেন্ডেড লেগ দিয়ে দিয়েছে। এই ধরনের শেয়ার এখন যে কোনো সময় খুব তাড়াতাড়ি আবার নিচে চলে আসবে, খুব তাড়াতাড়ি নিচে চলে আসবে। সো এইগুলা জাস্ট প্রফিট টেক করার উচিত, নতুনভাবে কেনা উচিত হবে না এই প্রগতি ইন্স্যুরেন্স শেয়ারটা। অ্যাসালম কোল্ড রোলড স্টিলস লিমিটেড, অ্যাসালম ক্রাস্ট, আচ্ছা এইটা কোনো প্যাটার্নই ওইরকম ভাবে শো করতেছে না। গ্রিন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, না এরকম কোনো কিছুই দেখতেছি না আমি। বিডি ল্যান্ডসও আমার কাছে এরকম কোনো কিছু মনে হচ্ছে না, বাট এখানে একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি, একটা ফ্ল্যাগ প্যাটার্নের মতো, বা হ্যাঁ ফ্ল্যাগ প্যাটার্নের মতো, একটু ডিস্টোর্টেড ফ্ল্যাগ প্যাটার্ন। এটা যদি ব্রেকআউট করে হয়তো আরও উপরে যাবে, বাট খুবই রিস্কি বর্তমান মার্কেট সিচুয়েশনে এই জিনিসগুলো। এখন আসলে এই জিনিসগুলো না দেখে আপনাদের ফান্ডামেন্টাল শেয়ারগুলো দেখা দরকার। ফান্ডামেন্টাল শেয়ারগুলো দেখলে আপনারা মোটামুটি এখানে কোন এই ফান্ডামেন্টাল শেয়ারগুলো কোথায় হচ্ছে ইনভেস্ট করবেন সেই জিনিসটা আপনারা বুঝতে পারবেন। সো ফার্স্টে ধরেন মেরিকো শেয়ারটার ইনভেস্টমেন্ট জোন হতে পারে 2500 টাকায়, 2580 টাকায় আসলে আপনারা এটা ইনভেস্টমেন্টের জন্য দেখতে পারেন। আবার যদি 2300 বা 2400 টাকায় আসে তখন আবার নিতে পারেন। সো নিচে আসবে যত তত আপনাদের জন্য ভালো হবে। যমুনা ওয়েল শেয়ারটাও দেখেন, খুব ইজিলি কিন্তু আপনারা এটাতেই ট্রেড করতে পারেন। যখনই 166 67 টাকায় আসবে এটা নিবেন, আবার এটা 190 95 টাকায় বিক্রি করে দিবেন। বর্তমানে 186 টাকায় আছে, এটাকে নিচে নামতে দেন। নিচে নামলে 170 থেকে 166 টাকার মধ্যে এটা কেউ যদি কিনে, এটা খুব ইজিলি আবার 196 টাকায় সে বিক্রি করতে পারবে। আমি ইনভেস্টমেন্ট জোনগুলো দেখাচ্ছি। আমান কটন, এইটাও ভালো কোম্পানি, ডিভিডেন্ডের হিসাবে, রেভিনিউ গ্রোথের হিসাবে ভালো সিচুয়েশনও রয়েছে, খুব ভালো একটা পজিশনে আছে। এইটা 17 টাকা 50 পয়সায় একটা ইনভেস্টমেন্ট জোন থাকবে এইটার, এবং হচ্ছে 15 টাকা 40 পয়সায় একটা ইনভেস্টমেন্ট জোন থাকবে। আরও কিনতে পারবে কেউ চাইলে, 14 টাকায় চলে আসলে কোনো কারণে, তখনও আবার যদি কিনে এটার ইনভেস্টমেন্টটা খুব ভালো একটা ডিভিডেন্ড মানে পে আউট করবে আপনাদেরকে। আমি খুব তাড়াতাড়ি যাচ্ছি, খুব বেশি বুঝানো না, শুধু আপনাদেরকে যত বেশি শেয়ার সম্পর্কে জানানো যায় সেটার চেষ্টা করতেছি। আর্গুন ডেনিম দেখেন, ভালো করতেছে এটা, একটা 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 জোনে আসছে, এখানে কেউ চাইলে কিনতে পারেন। আবার এটা হচ্ছে 19 টাকা 10 পয়সা, আবার যদি এটা 17 টাকা 50 পয়সায় আসে আবার কিনতে পারেন। আবার যদি এটা 15 টাকা 80 পয়সায় আসে তখন আবার কিনতে পারেন। এবং আরও যদি নিচে যায় 14 টাকা 50 পয়সায় যায় তখনও কিনতে পারেন। এইভাবে যদি আপনি কিনে কিনে প্রত্যেকটা ধাপে ধাপে কিনেন, দেখা যাবে যে আপনার যখন পারবে তখন বেশ ভালো একটা সিচুয়েশন বা ভালো একটা পজিশন দিবে আপনাদেরকে। স্কয়ার ফার্মা কমে আপনাদেরকে কেনার মতো সুযোগ দিচ্ছে, এটাকে কমতে দেন। 208 টাকায় আসলে, 260 টাকায় আসলে কিনবেন, 200 টাকায় আসলে আবার কিনবেন। সো এইগুলা কেনার মতো, এই জিনিসগুলো যেহেতু ফান্ডামেন্টাল ভালো এখানে সবগুলো শেয়ারেরই, সো আপনারা এই জিনিসগুলো কেনার চেষ্টা করতে পারেন। এবং একই সাথে শাসা ডেনিম আরও হয়তো পড়বে, এটা যদি আপনি 17 টাকা 18 টাকায় পান নিবেন, তারপরে আবার আরও কমে গেলে 16 টাকায় আসলে আবার নিতে পারেন। ফান্ডামেন্টাল ভালো, সো এই শেয়ারগুলো ডিসকাউন্ট প্রাইসে চলতেছে এবং আরও কমবে, হয়তো ডিসকাউন্টে আসবে। যত ডিসকাউন্টে আসবে তত আপনারা এটা ইয়ে করতে পারেন। উপজেলাকে আমি বলবো না, এগুলা ভুলে আসছে, হয়তো সাপোর্টও ভুলে আসছে। আলটিমেটলি দেখেন ইন্ডেক্স এগ্রো ভালো পজিশনে আসে, একটা সুন্দর জায়গায় চলে আসছে। এখানে কেউ কিনে 69 টাকায় যদি কেউ কিনে ইন্ডেক্স এগ্রো, আরও যদি নিচে যায় 61 টাকায় আসে আবার যদি কিনে, এবং 57 টাকায় যদি কিনে, এখান থেকে এগুলা কিনে কিনে জমাইতে পারলে বেশ ভালো একটা বেনিফিট পাবে। হঠাৎ যখন মার্কেটটা ভালো হবে আবার একটা আপ মুভমেন্টে চলে যাবে। সো ডিসকাউন্ট প্রাইসে জিনিসগুলো কেনার চেষ্টা করবেন।
আপনাদের সাথে আমিও দেখতেছি যে পোর্টফোলিওতে আর কোন শেয়ারটা আসলে নেওয়া যাইতে পারে, এটা ভালো করবে। বেঙ্গল উইন্ডসর কমবে, 17 টাকা পর্যন্ত আসলে আবার নেওয়া যায়, 15 টাকায় আসলে আবার নেওয়া যায়, এগুলো এইভাবে নিয়ে নিয়ে কালেক্ট করে রাখতে হবে। খুব ভালো সিচুয়েশনই আছে, এবং এইটা আমি বলবো যে এটা যখনই আপনারা এইসব পজিশনগুলোতে পাবেন, 17 টাকা 14 টাকা লুফিয়ে নিতে পারেন, এবং এইটা আলটিমেটলি এগুলা এই কম দামে পেলে নেওয়াটা বেটার। বিএসসি 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 সম্পর্কে তো ভালো। ওফ, খুব সুন্দরভাবে চলে আসতেছে নিচে, 106 টাকা 90 পয়সায় চলে আসছে, এগুলো আরো কমুক। আল্লাহ মাফ করো, মানে অনেকের হয়তো শেয়ার আছে, তারা হয়তো কষ্টে থাকবেন, কিন্তু আলটিমেটলি যারা নতুনভাবে কিনতে চান, তারা দেখবেন যে 100 টাকার কাছাকাছি আসলে এটা নেওয়ার চেষ্টা করবেন। আমি ধরেন 106 টাকা আছে, আমি হয়তো পোর্টফোলিওতে 100 টাকার কাছাকাছি আসলে এই শেয়ারটা আবার নেওয়ার চেষ্টা করব। এবং এটা যখন হচ্ছে, যদি কখনো আমি 80 85 টাকায় পাই আবার নিব, আরও যত কমবে তত এটা নেওয়ার চেষ্টা করব। এবং একটা সময় এটা এটা হচ্ছে যদি মানে ব্যবসাটা ভালো থাকে বা ব্যবসার ফান্ডামেন্টাল যদি কোনো চেঞ্জ না থাকে, তাহলে এটা এইটা হচ্ছে ডিসকাউন্ট প্রাইসে চলতেছে বর্তমানে, এই ডিসকাউন্ট প্রাইসটা কেউ মিস করা উচিত হবে না। এবং অগ্নি সিস্টেমটা আসলে অনেক বেড়ে গেছে, এটার ডিসকাউন্ট প্রাইস অনেক নিচে থাকবে। ভালো কোম্পানি যেহেতু, অনেক বেড়ে গেছে, নিচে আসবে, আরো নিচে আসলে দেন এটা নেওয়া উচিত হবে। বিডি কম শেয়ারটাও আপনারা ডিসকাউন্ট প্রাইসেই পেয়ে যাচ্ছেন, 24 টাকা 50 পয়সা। এটা হয়তো 23 টাকা 40 পয়সা আর একটু ডিসকাউন্ট দিবে, হয়তো আবার 21 টাকা 40 পয়সায় আরও ডিসকাউন্ট দিবে। যত ডিসকাউন্ট পাবেন তত এটাতে জাস্ট নিতে থাকবেন। সো এই শেয়ারগুলো হচ্ছে নেওয়ার জন্য। এবং ধাপে ধাপে কিনবেন, আপনারা ধাপে ধাপে কিনে এটা আপনারা যখন বাড়বে আবার, তখন যখন বিক্রি করতে যাবেন দেখবেন যে লাভ আর লাভ। তশরিফা ইন্ডাস্ট্রিজ ডিসকাউন্ট প্রাইসের কাছাকাছি চলে আসছে, 20 টাকা আছে, 17 টাকা 18 টাকা 18 টাকা, এটা আবার খুব ভালোভাবে নিতে পারেন। অ্যাপেক্স ফুড বেড়ে গেছে, অ্যাপেক্স ফুড আর কমতেছে না, অ্যাপেক্স ফুড কমলে ডিসকাউন্ট প্রাইসে আসবে, সো এটার দিকে নজর না দেওয়াই ভালো। কেডিএস অ্যাক্সেসরিজ, এটা একটু উপরে আছে, ধরেন 40 টাকায় কেউ যদি নেয়, আবার যদি হয় 30 টাকার আশেপাশে নেয়, আবার হচ্ছে 27 টাকা, তার এর অনেক উপরে যেহেতু আছে, আরো নিচে আসতে হবে, এটার নিচে আসলে ডিসকাউন্ট প্রাইসে পাওয়া যাবে। মোটামুটি এগুলা যেহেতু ফান্ডামেন্টাল ভালো, এগুলা ডিভিডেন্ড গ্রোথ, রেভিনিউ গ্রোথ, এগুলা খুব ভালো, এবং এগুলার ফ্রি ক্যাশ ফ্লো পজিটিভ, সো এগুলার ব্যবসা ঠিকঠাক আছে। এই কারণে কমলে আবার বাড়বে নিশ্চিতভাবে, কিন্তু কমার সময় আপনি ডিসকাউন্ট প্রাইসে এগুলো পেয়ে যাচ্ছেন। সো এই জিনিসগুলো দেখার চেষ্টা করবেন আপনারা। সো যারা এতক্ষণ দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফিজ।